তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। আর আমার ভিডিওটাকে বেশি করে লাইক আর শেয়ার করবে। গল্পের নাম মহৎ কাজে চুরি করাও পাপ। বোধিসত্ত্ব বহুকাল পূর্বে জন্মগ্রহণ করেছিলেন এক ব্রাহ্মণ কুলে। তিনি তার ছেলেবেলায় একজন গুরুদেবের কাছে বিদ্যাচর্চা শুরু করেন। ছাত্র হিসাবে বোধিসত্ত্ব অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। বোধিসত্ত্বের জ্ঞান এবং উপস্থিত বুদ্ধিতে মুগ্ধ হয়ে যেতেন তার গুরুদেব। গুরুদেবের আশ্রমে বহু ছাত্রছাত্রী থাকলেও সবচেয়ে বুদ্ধিমান হওয়ার জন্য গুরুদেব সবচেয়ে প্রিয় পাত্র ছিলেন বোধিসত্ত্ব। গুরুদেবের কন্যা ছিল অপরূপ সুন্দরী। সে যখন বিবাহযোগ্য হলো তখন তার পিতা তার জন্য সুপাত্রের সন্ধান করতে লাগলেন। গুরুদেব মনে মনে ভাবলেন, অপরিচিত কারোর সঙ্গে বিবাহ দান করার থেকে পরিচিত কোনো ব্যক্তির সঙ্গে কন্যার বিবাহ দিলে তা ভালো হবে। গুরুদেব ভাবলেন, আশ্রমের মধ্যে সবচেয়ে চরিত্রবান যুবকের সঙ্গে কন্যার বিবাহ দেবেন। গুরুদেব একদিন আশ্রমের সকল শিষ্যদের ডাকলেন। এরপর তিনি তাদের বললেন, প্রিয় শিষ্যগণ, আমি তোমাদের এতদিন নিঃস্বার্থভাবে শিক্ষা দান করেছি, বিনিময়ে কিছুই গ্রহণ করিনি। আমি আজ তোমাদের কাছে একটি প্রার্থনা জানাচ্ছি। আমার বিবাহযোগ্য কন্যার বিবাহ দান করতে গেলে যে পরিমাণ পোশাক ও অন্যান্য সাজ সরঞ্জামের দরকার তার কিছুই আমার নেই। তোমরা আমার কন্যার জন্য যা পারো নিয়ে এসো, তবে এর জন্য একটা শর্ত আছে। গুরুদেবের শর্তের কথা শুনে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সবাই ভাবতে লাগলো, কী শর্তে তাদের জন্য অপেক্ষা করছে তারা কেউ জানে না। গুরুদেব বললেন, তোমরা যা কিছুই আনো না কেন তা যেন কেউ দেখতে না পায়, কেউ যেন তা জানতে না পারে। সবার অলক্ষ্যে তা আনতে হবে। এরপর সকলে বাড়িতে চলে গেল। শিষ্যরা প্রত্যেকে পরের দিন কিছু না কিছু গুরুদেবের এনে দিল। সকলের চোখ এড়িয়ে প্রত্যেক শিষ্য গুরুকে কিছু না কিছু প্রণাম দিয়ে বোধিসত্ত্ব খালি হাতে এসে গুরুদেবের সামনে এলেন। বোধিসত্ত্বকে দেখে গুরুদেব অবাক হয়ে বললেন, কী ব্যাপার, তুমি কিছু আনোনি কেন? বোধিসত্ত্ব বললেন, আমাকে ক্ষমা করুন গুরুদেব, আমি কিছুই আপনার কন্যার জন্য আনতে পারলাম না। আমাকে বাধা দিলে আমার বিবেক। আপনি একটা কথা বলেছিলেন যে যা কিছুই আনা হোক না কেন তা আনতে হবে লুকিয়ে। যে কোনো জিনিস আনা মানে তো তার অর্থ চুরি করা। বোধিসত্ত্ব আরও বললেন, আপনারই শিক্ষা হলো চুরি করা মহাপাপ। সকলের চোখকে ফাঁকি দিলেও প্রত্যেকটি মানুষকেই জবাবদিহি করতে হয় বিবেকের কাছে। ফাঁকি দিতে কেউ পারে না নিজেকে। গুরুদেব বোধিসত্ত্বের কথা শুনে মুগ্ধ হয়ে গেলেন। বোধিসত্ত্বকে জড়িয়ে ধরে বললেন, আমার শিক্ষা সার্থক, আমার কন্যার যোগ্য পাত্র তুমি। তোমার মতো সৎ ও চরিত্রবান পাত্র পাওয়া দুষ্কর। গুরুদেব এরপর সকল শিষ্যের উপহার তাদের ফিরিয়ে দিয়ে শ্রেষ্ঠ উপহার বোধিসত্ত্বের সঙ্গে দিলেন কন্যার বিয়ে। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে।